আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ভালো আছি, আবার ভালো নেই। এই যে দেখতেছেন, আমি গ্রামে গেছি, আমার আব্বা মারা গেছে। এই যে আমার আব্বাকে জানাজা দিয়ে নিয়ে যাইতেছে। আমি বৃহস্পতিবার দিনে সকালবেলা গেছি, খবর শুনে আমার আব্বাই মারা গেছে। মারা যায় নাই, প্রথমে বৃহস্পতিবার দিন আমার আব্বা ভালো ছিল। আমার আম্মা ভাই খবর বলছে আমারে, আমি ঢাকা থেকে গেছি, গিয়ে আমার আব্বারে ভালোই দেখছি আমি। তো মরার কোনো লক্ষণ দেখি নাই। আমার আব্বু অনেক সুস্থই ভালোই ছিল, খালি কথা বলতে পারছে না, খাইতেও পারছিল। তারপরে যে ভালোই আমি দেখছি। তো শুক্রবার দিন সকালবেলা আবার দেখে আমার আব্বারে আমি গেছি আমার শ্বশুর বাড়ি। তার মধ্যে 11:30 বাজে এই খবর গেছে আমার আব্বা মারা গেছে। তারপর আমি চলে আইছি। তো এইটা হইল সোমবার, মানে রবিবার দিন রাতে আমার আব্বার মিলাদ পড়াবো সোমবার দিন। তার জন্য এই যে আমরা আয়োজন করছি, কিছু মিলাদ পড়াবো অল্প করে। তো এই গোসল করাইছে, জানাজা টানাজা দিছে, এদেরকে বলি নাই, গোসল করাইছে, কোরআন শরীফ পড়ছে। এমনি আমাদের কিছু নিছি আত্মীয় স্বজন বললে আমার আব্বার জন্য দোয়া পড়াইছি। তা আপনারাও দোয়া করবেন সবাই, আল্লাহ জানি আমার আব্বাকে জান্নাতবাসী করে। তো এই যে সবজি টবজি কাটতাছে রাত্রে, এটা রবিবার দিন রাতেই কাটতাছে সবজি টবজি। তো এইখানে একজন আমার ভাইয়ের ছেলে ছিল, ওইখানে ভিডিও করছে এগুলা। তো এইখান থেকে আবার আমার মোবাইলে ট্রান্সফার করছি। এই যে রাতে এগুলা কাটাকাটি করতেছে সবজি টবজি। তো পরের দিন সকালবেলা মানে সোমবার দিন রান্না করব, এই জন্য রাত্রে এইসব কিছু বাছাই করতেছে। আদা রসুন পেঁয়াজ টিয়াজ সবজি টবজি কাটতে সব কিছু কাটতে রেডি করছে। তো গ্রামে তো গরুর মাংস আর পায়েস, সবজি আর মাসকলাইয়ের ডাল রান্না করছে, সাদা ভাত। এই যে সোমবার দিনও যে সাদা কাপড় পরে আমার আম্মা বসে আছে, আমার আব্বার জন্য কান্নাকাটি করতেছে। তো আমার আম্মাও বয়স হয়ে গেছে, ডায়াবেটিসে আরও বয়স বানায় ফেলাইছে, অসুস্থ। তো এই মিলাদ পড়াইছে, যে এখানে সবজি রান্না হয়েছে কড়াইতে, যে ডেস্কির। আর ওই ছোট দুইটা পাতিলে করছে মাসকলাইয়ের ডাল রান্না। এইটাতে মানে বড় পাতিলে ডাল রান্না করে, এইটাতে আর ওইটাতে ডাল আছে, পরে ডাইলা রাখছে মাসকলাইয়ের ডাল। আর এই যে গরুর গোস্ত 1 মণ আনছি, 1 মণ গোস্ত একটা পাতিলে রান্না করতেছে বাবুর্চি। তো এই কিছু লোকজন খাওয়াইয়া আমার আব্বার জন্য রুহের মাগফিরাত কামনা করার জন্য হুজুর বলছিল। তাই একটা দোয়া পড়াইছি ছোটোখাটো। তাই আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে, এই দোয়াই করি। আমার মনটা ভালো নেই, বাপ মার মজা মধু কোনো দিনও খাইলে ফুরায় না। বাবা মা যার নাই সেই বুঝবে। এখানে বসে খাওয়াইছে সবাইকে। এটা আমার একটা চাচাতো ভাইয়ের ঘর। এখানে টেবিল বিছাইয়া বসাইয়া, 4টা টেবিল বসাইয়া সবাইকে খাওয়াইছে। তো এখানে যে ঘরটা অনেক বড়, 4টা টেবিলে অনেকগুলো মানুষজন বসাইছে। এই যে পায়েস রান্না করছে এত বড় পাতিলে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। তাই আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, আমি দেশে গেছিলাম গা আমার আব্বার জন্য। তো এইটা আমার বড় ভাই, এই যে বল হাতে নিয়ে বাইরে দিতেছে সবাইকে, ভাত টাত তরকারি বাইরে দিতেছে, খাওয়াইতেছে ওই রুমের ভিতরে। আমি এইখানে পাশে বসে আসছিলাম, সামনে যাই নাই। মন খারাপ, মন ভালো নাই। বা যার দুনিয়াতে বাপ মা নাই সেই বুঝবো যে বাপ মা মরে গেলে দুনিয়াতে কেমন লাগে। তো
এই আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। আর আম্মাও আছেই কোনো রকম আব্বার জন্য। এখন আম্মাও বেশি অসুস্থ হয়ে গেছে, একা মানুষ হয়ে গেছে, বুড়া মানুষ। তো সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য। আল্লাহ হাফেজ।